হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য আল্লাহর নবীর সামনে ঢাল হয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গিয়েছিলেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে যখন অতর্কিত হামলা করে কাফেররা যখন অতর্কিত হামলা করেছিল, এই অতর্কিত হামলায় সাহাবায়ে কেরাম যখন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন ওইখানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সেভ করার জন্য, কাফেরদের তীর ঠেকানোর জন্য আল্লাহর নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, যেন আল্লাহর নবীর গায়ে তীর না লাগে, আল্লাহর নবীর গায়ে যেন আঘাত না লাগে। ডান থেকে তীর আসলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তীর ঠেকায়, বাম দিক থেকে তীর আসলে বাম দিকে তীর ঠেকায়, সামনে থেকে তীর আসলে সামনের দিক থেকে তীর ঠেকায়। তো আল্লাহর নবীর সামনে এরকম ভাবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসে আছেন। হঠাৎ করে বুখারীতে এই হাদিসটা আছে, বুখারী শরীফের ভিতরে এই বর্ণনাটা আছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে উকি দিয়েছেন। তো হযরত তালহা বলেন, ওগো আল্লাহর নবী, উকি মারবেন না। আপনি যদি উকি মারেন হতে পারে কাফেরদের একটা তীর আপনার গায়ে লাগবে। ওগো আল্লাহর নবী, আমি তালহা বেঁচে থাকতে আপনার নবীর গায়ে যদি একটা তীর লাগে, ওগো আল্লাহর নবী, এটা আমি সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আপনি উকি মারবেন না। ইতিহাস লেখে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে 90 থেকে 99টা তীর এই তালহার শরীরে লেগেছিল। তালহা নিজের গায়ে তীর নিয়েছে কিন্তু নবীর গায়ে একটা তীর লাগতে দেয় নাই। কিন্তু বর্তমানে নবীকে নিয়ে যারা কটূক্তি করে, নবীকে যারা গালি দেয়, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি না, তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না, তাহলে আমরা কি পরিমাণ মুসলমানি দাবি করতে পারি? ওই যে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসা প্রকাশ করে সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছে, আর আমরা নবীকে ভালো না বেশে ভালোবাসার দাবিদার হয়ে, নবীকে ভালোবাসার দাবিদার হয়ে আমরা মুসলমান দাবি করি। তাহলে আমার এই মুসলমানি দিয়ে কখনো কি জান্নাতে যাওয়া সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। আমরা জান্নাতে যেতে পারবো না, কিন্তু আমরা জান্নাতের আশা করি। হাই রে, আমি তো মুসলমান। আমরা কেমন মুসলমান? আমরা হলাম আগা কাটা আর গরু খাওয়া মুসলমান, এতটুকু আমাদের আছে। কিন্তু প্রকৃত মুসলমান আমাদের ভিতরে, মুসলমানই আমাদের ভিতরে নেই। ঠিক না বেঠিক? জোরে কম। শুধু আগা কাটা আছে আর শুধু গরু খাই, এছাড়া আমাদের বাকি মুসলমানিত্ব আমাদের হেফাজত নেই। ঠিক না বেঠিক? জোরে কম। এই যে আমি ভাঙা ভাঙা কথাগুলো বললাম, দেখেন সব কিছু চাইতে নবীকে, আর মূল উদ্দেশ্য হলো সবচাইতে বেশি ভালোবাসা কাকে দিতে হবে? নবীকে দিতে হবে। কাকে? নবীকে সবচাইতে বেশি ভালোবাসা। সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা শুনেন নাই? হিজরতের রাত্রের সাথী যিনি, উনি একবার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহর নবী বলেন, এই আবু বকর, আপনি এমন করেন কেন? আবু বকরকে, আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমার যখন মনে হয় কাফেরেরা আপনাকে ডান দিক থেকে আঘাত করবে, আমি তখন ডানে যাই। যখন মনে হয় বাম দিক থেকে আঘাত করবে, আমি বামে যাই। যখন মনে হয় সামনের দিক থেকে আঘাত করবে, আমি সামনে যাই। ওগো আল্লাহর নবী, যখন মনে হয় পিছনে কেউ আপনাকে পিছন থেকে এসে আঘাত করবে, ওগো আল্লাহর নবী, আমি জীবিত থাকতে আপনার গায়ে আঘাত লাগবে, এটা আবু বকর আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। শুধু এখানে ভালোবাসা শেষ নয়, যখন গাড়ে সরে গেছেন, বিশাল পাহাড় গাড়ে সর,
যেই গারসরের মাথার উপরে যদি একটা মানুষকে দাঁড় করায় দেওয়া হয়, মনে হবে যে একটা কবুতরের বাচ্চার মতো। এই গারসরে আল্লাহর নবী সবচেয়ে কষ্টের রাত্র ছিল হিজরতের রাত্রি, হিজরতের সফর। আল্লাহর নবী ক্লান্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই আবু বকর, এত উঁচা পাহাড় কেমনে উঠবো? আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? ওগো আল্লাহর নবী, আপনাকে ঘাড়ে নিয়ে আমি, গাড়ি তো রেডি আছি, আপনাকে ঘাড়ে নিয়ে আমি উপরে উঠবো। সুবহানাল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কাঁধে নিয়ে এই গারসরের মাথায় উঠেও এই আবু বকর ক্লান্ত হয় নাই। আবু বকর ক্লান্ত হয় নাই। আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আগে গুহায় ঢুকবেন না, এই গুহাটা আমি আগে পরিষ্কার করে নেই। ওগো আল্লাহর নবী, এই গুহাটা আগে আমি পরিষ্কার করে নিয়ে এরপরে আপনি ঢুকবেন। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কত পরিমাণে ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে আল্লাহর নবীকে, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চন্দ্র রাতে আল্লাহর নবীকে সাথে নিয়ে চন্দ্র দেখতেছিলেন। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভিতরে এমন কি কেউ আছে যার আমল গুনাহ সম্ভব নয়? আল্লাহর নবী বলেন, আয়েশা আছে, তিনি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ হয়ে গেছে। তিনি ভাবছিলেন হয়তো আমার আব্বার কথাই বলবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমার আব্বার আমল কি এমন নয়? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তোমার বাবা আমার যে হিজরতের সাথী, তোমার বাবার এই একটা রাত্র যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর উমরের সারা জিন্দেগি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে তোমার বাবার এই হিজরতের রাত্রি সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। তারা মহব্বত প্রকাশ করে তারা নৈকট্য অর্জন করেছে, কিন্তু আমরা পারি না। জান্নাত কামাই করা একেবারে অতি সহজ। জান্নাত কামাই করে কি? জোরে কর না। জান্নাত কামাই করে কি? অতি সহজ। জান্নাত এটা বুঝা কঠিন, কামাই করে সহজ। দুনিয়া বুঝা সহজ, কামাই করা কঠিন। পিঠের চামড়া উঠে যায়। চিটারি করতে হয়, বাটপারি করতে হয়, চুরি করতে হয়, সামারি করতে হয়। এছাড়া দুনিয়া বড় হওয়া সম্ভব নয়। কিন্তু আখিরাত গড়া একেবারে সহজ। এক সাহাবী, গ্রাম্য সাহাবী, এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে যে একজন আসে, এসে আপনাকে যেন কি যেন বলে, এটা আমাকে একটু শিখান। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বলেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এ সাহাবী, তোমার নসিব ভালো, তোমার কপাল ভালো। এই মুহূর্তে জিবরিল আমিন এসে এমন একটি সূরা আমাকে শিখায় গেছে, যে সূরাটা অনেক দামি সূরা। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। এই উম্মত,
কেউ আমার কোন উম্মত যদি এই সূরাতুল ইখলাস একবার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সব তার আমলনামায় দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ হবে। সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ বলবেন আর নিয়ত করবেন, আল্লাহ আপেলের গাছ দেন, আল্লাহ আঙ্গুরের গাছ দেন, আল্লাহ লিচুর গাছ দেন, যত ফলের গাছ আছে সব ফলের নাম বলবেন আর সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ আল্লাহ দিয়ে দিবে। সাহাবী বলে, সাহাবী তোর কপাল ভালো, এটা এমন একটি সূরা যে সূরা কেউ যদি 2 বার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআন পড়ার সব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই সাহাবী, এই সূরা যদি কেউ 3 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা কোরআন খতম করার সব তার আমলনামায় দান করবে। এই সাহাবী শুধু তাই না, এই সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা বাড়ি দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কিপটাকে এত আপনি সুবহানাল্লাহ করেন না? জান্নাতের ভিতরে বাড়ি পাওয়া এটা কি কোনো ছোটখাটো বিষয় নাকি? আপনি যদি এখানে একজন 2 তলা বাড়ি দিয়ে বলে আপনাকে 2 তলা বাড়ি দিয়ে দিলাম, তা আপনার চাইতে খুশি আর আছে কার? দুনিয়াতে বাড়ি করতে গিয়ে জীবন শেষ, আপনি নিজের জীবনকে শেষ করে দিলেন। নামাজ পড়লেন না, রোজা করলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, শুধু একটা বাড়ি করার জন্য, শুধু একটা গাড়ি করার জন্য আপনি আল্লাহর হুকুমকে মাইনাস করে আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন। কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে একটা বাড়ি করার জন্য আপনাকে এত পেরেশানি হওয়া লাগবে না। আল্লাহর নবী বলেন, শুধু কোনো উম্মত যদি 10 বার সূরা ইখলাস পাঠ করো তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমাদেরকে একটা বাড়ি দান করবে। সুবহানাল্লাহ। জান্নাত কামাই করা সহজ না কঠিন? জোরে করেন না, সহজ না কঠিন? সহজ, একেবারে সহজ। তো জান্নাতে যেতে চান তো সবাই ইনশাআল্লাহ? কে কে যেতে চান না দেখে হাত তুলেন তো। হ্যাঁ, তাল ঠিক আছে। আল্লাহ তাআলা সবাইকে, আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে বলে আমিন। জান্নাতে যেতে হলে বেশি কষ্ট করতে হয়, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, রোজা করবেন, হজ ফরজ হলে হজ করবেন, যাও না যাও। কঠিন নাকি জান্নাতে যাওয়া? কঠিন। আর টাকা পয়সা হলে, একটু বড় লোক হলে, বড় ব্যবসায়ী হয়েছে, টাকা পয়সা হয়েছে, সুদের টাকা, ঘুষের টাকা, অমুক টাকা, তমুক টাকা, ও এই জীবনে যায় দেখবে যে ওর জীবনই শেষ। ঠিক না ঠিক? আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা তোমরা কি জানো মিসকিন কে? আল্লাহ নবী বলেন, সাহাবীরা বলেন, ওগো আল্লাহ নবী, যার টাকা পয়সা নাই সেই তো মিসকিন। আল্লাহ নবী বলে, সে মিসকিন না, মিসকিন হলো ওই সে হাসরের ময়দানে পরিমাণ ইবাদত নিয়ে, নামাজ নিয়ে, অনেক কিছু নিয়ে উঠবে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে, বোনের হক নষ্ট করার কারণে, মানুষের হক বুঝায় দিতে দিতে সে মিসকিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলি। আর কিছু মানুষ তার আমল একেবারে কম, কিন্তু মানুষের তার সাথে যদি দুশমনিও করছে, তাকে গালিও দিয়েছে, রাগ করে নাই, সবুর করেছে, ওই যে তার জাযা পেতে 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 তার আমল পাহাড় পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হক হালাল ভাবে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।